আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা ভিডিওতে আলোচনা করব মে মাসের সকল চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং সকল চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে চান, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি মে 2025 সকল চাকরির আপডেট নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যে সকল সার্কুলারে মে মাসে আবেদন করা যাবে, এই সকল সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। শুরুতে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রকাশিত করেছে। এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পূর্বে যারা আবেদন করছেন তাদের এটিতে আবেদন করার প্রয়োজন নেই। সহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে এখানে 10 জন, সহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে 7 জন, সহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে নিয়োগ করা হবে 1 জন, উপকর কর্মকর্তা নিয়োগ করা হবে 7 জন, কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা নিয়োগ করা হবে 1 জন, ভেটেরিনারি কর্মকর্তা নিয়োগ করা হবে 10 জন, উপসহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে 17 জন, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে নিয়োগ করা হবে 4 জন, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে নিয়োগ করা হবে 6 জন। এই সকল পদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ডান পাশের ছকে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। এই বিজ্ঞপ্তিতে বর্তমানে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। 25/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করা যাবে। এরপর আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশিত করেছে জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ। এই সার্কুলার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 11 জন, সার্টিফিকেট সহকারী নিয়োগ করা হবে 3 জন, নিরাপত্তা প্রহরী 7 জন লোক নিয়োগ করা হবে, বাবুর্চি নিয়োগ করা হবে 1 জন, বেয়ারার নিয়োগ করা হবে 1 জন, নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে 1 জন। এই সার্কুলারে সার্কিট হাউস চাঁপাইনবাবগঞ্জ এবং জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের কার্যালয় নিয়োগ করা হবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। এখানে 31/5/2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এখন আমরা যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ। এখানে খাদ্য বিশ্লেষক নিয়োগ করা হবে 1 জন, নিরাপদ খাদ্য অফিসার নিয়োগ করা হবে 7 জন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন 1 জন। পদের শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নেবেন এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন bfsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। 6/5/2025 তারিখে আবেদন শুরু হবে এবং 27/5/2025 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন সার্কুলারটি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এখানে প্রকাশিত করা হয়েছে। সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। এখানে 12 গ্রেড থেকে 20তম গ্রেডের লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ফিজিওথেরাপিস্ট, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 2 জন, পরিসংখ্যানবিদ 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর 1 জন, ওয়ার্ড মাস্টার নিয়োগ করা হবে 2 জন, টেলিফোন অপারেটর 1 জন, গাড়ি চালক 1 জন লোক নিয়োগ করা হবে, ইলেকট্রিশিয়ান এবং অফিস সহায়ক নিয়োগ করা হবে 5 জন। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। 20/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এরপরে যে আমরা সার্কুলারটি নিয়ে কথা বলবো, এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রকাশিত করেছে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অনেকগুলো লোক। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ করা হবে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে নিয়োগ করা হবে 2 জন, ক্যাশ সরকার নিয়োগ করা হবে 1 জন, অফিস সহকে নিয়োগ করা হবে 3 জন এবং অস্থায়ী 1 জন, 4 জন লোক নিয়োগ করা হবে। এই সার্কুলার অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি রয়েছে এখানে। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। 14/5/2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আমরা ভিডিওতে যে সার্কুলারগুলো নিয়ে কথা বলতেছি, এই সকল সার্কুলার সম্পর্কে, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয় সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিওগুলো রয়েছে। যে সার্কুলার আপনি আবেদন করতে চাচ্ছেন ও সার্কুলার সম্পর্কে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। যে সার্কুলারটিতে আপনি আবেদন করতে চাচ্ছেন, এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত ভিডিওটি আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এরপরে একটি বড় সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব। এটি প্রকাশিত করেছে ইসলামী ফাউন্ডেশন। এটি 28 এপ্রিল 2025 তারিখে প্রকাশিত করেছে। এটি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন একাধিক পদে লোক নিয়োগ করা হবে। পদগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও আপলোড করে রেখেছি আমাদের চ্যানেলে।
দেখতেই পাচ্ছেন এখানে 43টি ক্যাটাগরিতে একাধিক লোক নিয়োগ করা হবে। এখানে যারা আবেদন করবেন এবং সার্কুলার সম্পর্কে জানতে চান আমাদের মূল ভিডিওটি দেখে নেবেন। এখানে 4 মে 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। 12 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এখন আমরা যে সার্কুলারটি দেখে নেব, এটি প্রকাশিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 28 এপ্রিল 2025 তারিখে এটি প্রকাশিত করা হয়েছে। এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী নিয়োগ করা হবে একজন এবং ড্রাইভার নিয়োগ করা হবে একজন। কক্ষ সহকারী নিয়োগ করা হবে, এখানে দেখতে পাচ্ছেন একজন এবং অফিস সহকারী নিয়োগ করা হবে 2 জন। অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। 30 এপ্রিল 2025 তারিখ এখানে আবেদন শুরু হয়েছে। 20 মে 2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। স্ক্রিনে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এটি একটি অনেক বড় সার্কুলার। এখান থেকে পদের সংখ্যা ও পদের নাম, শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে পারবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। পদের সংখ্যা এবং ক্যাটাগরিগুলো এখান থেকে দেখে নেবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন বর্তমানে চলমান রয়েছে। 28 মে 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, এটি একটি গুরুত্বপূর্ণ সার্কুলার। এটি প্রকাশিত করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এখানে 24 এপ্রিল 2025 তারিখে প্রকাশিত করেছে। এই সার্কুলারটি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন এবং কমেন্টের মাধ্যমে অনেকেই বলছিলেন। এই সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে। এখানে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে এখানে 2 জন, কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 3 জন, ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হবে একজন, অটো মেকানিক নিয়োগ করা হবে এখানে 2 জন, ড্রাইভার 13 জন নিয়োগ করা হবে, ইলেকট্রিশিয়ান একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে একজন, অফিস সহায়ক 3 জন। এই সকল পদে নিয়োগ করা হবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। 28/4/2025 তারিখ এখানে আবেদন শুরু হয়েছে। 18/5/2025 তারিখ পর্যন্ত সার্কুলার আবেদন করা যাবে। এখন আমরা একটি সার্কুলার নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। এখানে ব্যবস্থাপক নিয়োগ করা হবে 4 জন, হিসাবরক্ষক নিয়োগ করা হবে 2 জন এবং ফিশিং প্রসেসিং টেকনিশিয়ান নিয়োগ করা হবে 2 জন, মার্কেটিং সহকারী নিয়োগ করা হবে 5 জন, স্লিপওয়ে অপারেটর নিয়োগ করা হবে 1 জন এবং ক্যাশিয়ার নিয়োগ করা হবে 5 জন, সহকারী হিসাবরক্ষক নিয়োগ করা হবে 3 জন, নার্সিং সহকারী নিয়োগ করা হবে 2 জন, ড্রাইভার 3 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 5 জন, বাজেট সহকারী নিয়োগ করা হবে 1 জন এবং টালি সহকারী নিয়োগ করা হবে 5 জন। শিক্ষাগত যোগ্যতা এখানে ডান পাশের ছকে দেওয়া রয়েছে। এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। আবেদন করতে হবে এটিতে অনলাইনের মাধ্যমে। আমরা আজকে যে সার্কুলারগুলো নিয়ে কথা বলছি এর অধিকাংশ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। 12/5/2025 তারিখে এখানে আবেদন শুরু হবে। 11/6/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এটি সেন্টার ফর মেডিকেল এডুকেশন প্রকাশিত করেছে। এটি একটি সম্পূর্ণ নতুন সার্কুলার। এই সার্কুলারে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর 1 জন এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 1 জন। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 2 জন, ড্রাইভার নিয়োগ করা হবে 3 জন এবং অফিস সহায়ক নিয়োগ করা হবে 2 জন। আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। 29 এপ্রিল 2025 তারিখে এখানে আবেদন শুরু হয়েছে। 28 মে 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোতে 13 এপ্রিল 2025 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। এখানে বর্তমানে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। এটিতে আপনারা আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক নিয়োগ করা হবে 3 জন, গবেষণা কর্মকর্তা নিয়োগ করা হবে এখানে 1 জন, তথ্য কর্মকর্তা নিয়োগ করা হবে 1 জন, নির্বাহী সহকারী নিয়োগ করা হবে 2 জন, তদন্তকারী নিয়োগ করা হবে 2 জন, সহকারী জনসংযোগ কর্মকর্তা নিয়োগ করা হবে 1 জন, ইউডিএ কাম অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 1 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 1 জন, অভ্যন্তরণকারী নিয়োগ করা হবে 1 জন, লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে 1 জন, নিম্ন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 14 জন, গাড়ি চালক এখানে নিয়োগ করা হবে 2 জন, অফিস সহক কাম নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে 7 জন। এই সকল পদে আবেদন করা যাবে এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং 23/4/2025 তারিখ আবেদন শুরু হয়েছে। 22/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে পাওয়ার গ্রিন বাংলাদেশ পিএলসি।
এখানে কিন্তু অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে, পদগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতাও এখান থেকে দেখে নেবেন। এই সার্কুলারে সর্বমোট 99 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তারা একটি ওয়েবসাইট দিয়ে রেখেছে। এখানে যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করা যাবে। এখানে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। 22/5/2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জে 17 এপ্রিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল। এখানে হিসাব সহকারী নিয়োগ করা হবে 9 জন, অফিস সহায়ক নিয়োগ করা হবে 33 জন, বেয়ারার নিয়োগ করা হবে 1 জন, নিরাপত্তা প্রহরী 22 জন, পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে 18 জন এবং মালি নিয়োগ করা হবে 1 জন। এই সকল পদে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। 13 মে 2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। বর্তমানে বিমান বাংলা এয়ারলাইন্সে একটি বড় সার্কুলার আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। সার্কুলারটি 21/4/2025 তারিখে প্রকাশিত করা হয়েছিল। এই সার্কুলারে অনেকগুলো পদ রয়েছে এবং একাধিক ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। পদ সংখ্যা এবং বিভিন্ন অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তারা একটি ওয়েবসাইট দিয়ে রেখেছে। এখানে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে bbl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। এখানে 23/4/2025 তারিখ আবেদন শুরু হয়েছে। 22/5/2025 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এটি জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ীতে প্রকাশিত করা হয়েছে। এখানে শুধুমাত্র রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এখানে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 জন, হিসাব সহকারী নিয়োগ করা হবে 4 জন, 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। 20 মে 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন এখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ 16 এপ্রিল 2025 তারিখে আরো একটি সার্কুলার প্রকাশিত করেছিল। এখানে এমএলএসএস পদে 14 জন লোক নিয়োগ করা হবে এবং 8ম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে বা সমমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এটি মূলত 20তম গ্রেডের চাকরি। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া 21 মার্চ 2025 তারিখ থেকে শুরু হয়েছে। 8 মে 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এটাই আবেদন করার আর বেশি সময় বাকি নেই। যারা আবেদন করবেন দ্রুত আবেদন করবেন। এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন একটি বিআর পাওয়ার জেন লিমিটেড প্রকাশিত করেছে। সার্কুলারটি অনেক আগে প্রকাশিত করা হয়েছিল। এখানে 9/4/2025 তারিখে প্রকাশিত করেছে। এখানে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ করা হবে 9 জন, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 24 জন এবং হেল্পার নিয়োগ করা হবে 41 জন। সার্কুলার অনলাইনের মাধ্যমে সকল জেলা থেকে আবেদন করা যাবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। 15/5/2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে। সিভিল সার্জনের কার্যালয় ফেনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এখানে শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। পরিসংখ্যানবিদ নিয়োগ করা হবে এখানে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 6 জন, গাড়ি চালক নিয়োগ করা হবে 4 জন, স্বাস্থ্য সহকারী 99 জন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে 1 জন। আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। এখানে আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। এখানে 6/5/2025 তারিখ আবেদন করার শেষ সময়। এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টারে প্রকাশিত করেছে। এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। এখানে কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ করা হবে, সহকারী লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 3 জন, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নিয়োগ করা হবে 2 জন, অফিস সহায়ক নিয়োগ করা হবে 13 জন। আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। 19/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এখানে জীবন বিভাগ কর্পোরেশনে 8 এপ্রিল 2025 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে উচ্চমান সহকারী নিয়োগ করা হবে 176 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 165 জন, অফিস সহায়ক নিয়োগ করা হবে 199 জন। বুঝতে পারছেন এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া অনেক আগে শুরু হয়েছে। এখানে 15/5/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, এই সার্কুলারটির জন্য অনেকেই দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। এই সার্কুলারটি প্রকাশিত করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ডিফেন্স অধিদপ্তর। এখানে ফায়ার ফাইটার পদেও লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার আর বেশি সময় বাকি নেই। যারা আবেদন করবেন দ্রুত আবেদন করবেন। এই সার্কুলারে সকল জেলা থেকে আবেদন করা যাবে। মাস্টার ড্রাইভার নিয়োগ করা হবে এখানে একজন, ইঞ্জিন ড্রাইভার নিয়োগ করা হবে একজন, স্পিড বোট ড্রাইভার নিয়োগ করা হবে একজন, ড্রাইভার নিয়োগ করা হবে 29 জন, মন্ডার নিয়োগ করা হবে 2 জন, ওয়্যারলেস মেকানিক নিয়োগ করা হবে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 7 জন, নার্সিং অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে 2 জন, ফায়ার ফাইটার নিয়োগ করা হবে 106 জন, ডুবুরি নিয়োগ করা হবে 6 জন, ওয়েন্ডার নিয়োগ করা হবে একজন, ওয়ার্কশপ হেল্পার নিয়োগ করা হবে 2 জন, অফিস সহক নিয়োগ করা হবে 2 জন, মুসি নিয়োগ করা হবে একজন। এখানে সর্বমোট 162 জন লোক নিয়োগ করা হবে। এবং শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা যা প্রয়োজন হবে এখানে ডান পাশের ছক থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন, অথবা বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে মূল ভিডিওটি দেখতে পারেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। 8/5/2025 তারিখে এখানে আবেদনের করার শেষ সময়, অর্থাৎ এখানে আর বেশি দিন সময় বাকি নেই। যারা আবেদন করবেন 2-1 দিনের ভিতরে আবেদন করে ফেলেন। এই ভিডিওতে আমরা যে সকল সার্কুলার নিয়ে কথা বলছি, এছাড়াও অনেকগুলো চলমান সার্কুলার রয়েছে। এই সকল সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে প্রবেশ করে চলমান চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি মে 2025-এর চলমান সার্কুলার সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। এই সকল চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নিয়মিত সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে।